আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 10-এর একটা ইম্পর্টেন্ট টিকা মহারানীর ঘোষণাপত্র নিয়ে আলোচনা করব। দেখো, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ ব্যর্থ হয়েছিল, কিন্তু এই বিদ্রোহ ব্যর্থ হলো এই বিদ্রোহের তীব্রতা এতটাই ছিল যা ব্রিটিশ শাসনের ভিতকে সম্পূর্ণভাবে দুর্বল করে দিয়েছিল। তারা ভাবতেও পারেনি যে ভারতের এরকম কোনো বিদ্রোহ হতে পারে। এবং 1858 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান হয় শাসনের, এবং মহারানী ভিক্টোরিয়া নিজের হাতে তার শাসনভার তুলে নেন। তার রিপ্রেজেন্ট হিসেবে নিযুক্ত করেন ভাইসরয়কে। ভারতের প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং। এই কোশ্চেনটা শর্ট কোশ্চেনের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এবার মহারানীর ঘোষণাপত্রে কী ছিল সেটাই আমাদের জানার আলোচ্য বিষয়। প্রথমত, ব্রিটিশ সরকার ভারতীয়দের সামাজিক এবং ধর্মীয় ব্যাপারে কোনো রকম হস্তক্ষেপ করবে না। দ্বিতীয়ত, শর্ত বিলোপ নীতি বাতিল করা হবে। তৃতীয়ত, দেশীয় রাজাদের দত্তক গ্রহণের যে নীতি ছিল সেটা গ্রহণ করা যাবে। 4 নাম্বার, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই চাকরি গ্রহণের জন্য আবেদন করতে পারবে। দেশীয় রাজ্যগুলির সঙ্গে কোম্পানির যে সমস্ত চুক্তি হয়েছিল সেগুলো বহাল থাকবে। কিন্তু মহারানীর ঘোষণাপত্রে যে সমস্ত ঘোষণা করেছিলেন সেগুলো কিন্তু আদৌ বাস্তবায়িত হয়নি। সেই জন্য ভারতের এই মহারানী ঘোষণাপত্রের প্রতিবাদে বিভিন্ন রাজনৈতিক সভা সমিতি গঠিত হয়।